রাবণ রাজা 10,000 বউয়ের মধ্যে একটা বউ ছিল পাটরানী মন্দোদরী মা। পঞ্চসতীর মধ্যে একটা সতী ছিল মন্দোদরী। মন্দোদরী কাঁদছে, রাবণ গিয়ে প্রশ্ন করছে, হ্যাঁ গো গিন্নি কাঁদছো কেন? বলে কাঁদবো না, তোমার এত বউ থাকতে তুমি ভগবানের বউ চুরি করছো কেন? বলে আরে পাগলি তুমি বোঝো না। কথা বলতে বলতে সীতা মাকে একবার রাবণ মা বলে ফেলেছে, মানে আস্তে করে কথা বলছিল, একবার মা বলে ফেলেছে। আর যেই মা বলে ফেলেছে অমনি মন্দোদরী প্রশ্নটাও করেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি সীতা মাকে মা বললে? বলে আরে পাগলি সীতা মা তোমার মা। তাহলে সীতা মা যদি তোমার মা হলো, তাহলে চেরির দ্বারা ওই রকম মার খাওয়াচ্ছ কেন? মাকে কেউ ধরে মারে? অগমন্দোদরী তুমি জানো না, তুমি বোঝো না, সীতা মা হলো আমার ভব পরপারের তরণী। আমার তরণী মানে কি গো? নৌকা। বাহ, তরণী মানে নৌকা। আচ্ছা বাবা, নদীর ঘাটে নৌকা বেঁধে রেখেছে, মাঝি কোথাও খেতে গেছে, হঠাৎ যদি আপনাদের মতো কোনো সাধারণ মানুষ গিয়ে যদি বেশ করে নৌকাতে মারে, নৌকাটা ভাঙচুর করে, যদি মাঝির কানে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারে? দেখি কি নিশ্চয়ই আসবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখে, সীতা মা যদি নৌকা, আরে এই নৌকাকে চালায় জানো আমার রঘুপতি রামচন্দ্র। তাহলে রাম যদি নৌকাটা চালায় মাঝি হয়, আর যদি ওই সীতারূপী নৌকার গায়ে যদি আঘাত করা, আর ওই চেরিগুলোকে এক একটা পাথরি দিয়ে বেশ করে সীতা মাকে মারছে, আর সীতা মা নৌকা যখন হারাম হারাম বলে কাঁদেবে, আর মাঝি থাকতে পারবে? পাগলের মতো সোনার লঙ্কায় ছুটে আসবে না? আসবে তো। রাবণ বলল, মন্দোদরী তুমি বোধহয় জানো না, এই জগতে সবাই ভগবানের কাছে যেতে চায়, আমি যাব না। আমার এমন ভজন শক্তি, আমি কেন যাব? ও আসবে আমার কাছে। পাওয়ার দেখেছো বাবা, ক্ষমতা দেখেছো? এইভাবে ভজন করতে হবে, আমি যাব না, ও আসবে আমার কাছে।